নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন আজ ভিডিওটি শুরু করা যাক। আজকে সুন্দর একটি রেসিপি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি। আজকে করছি কুচো নিমকি বা কাটা নিমকি রেসিপি। চা বা কফি বা সন্ধ্যের ইভিনিং স্ন্যাক্সে বা বাড়িতে গেস্ট আসলেও আপনারা এটা সার্ভ করতে পারবেন এই সুন্দর রেসিপিটি। আপনাদেরকে প্রথমে একটা কথা বলে দিচ্ছি, আজকের রেসিপিটি বা ভিডিওটি যেটা দেখছেন আপনারা, সেটা কিন্তু আমি তৈরি করিনি, আপনাদের দাদাভাই করেছেন। উনি ভীষণই ভালো রান্না করেন, খুব সুন্দর রান্না করেন, তাই আমি বলেছি আজকে তুমি রেসিপিটি তৈরি করো, আমি দর্শক বন্ধুদের আমার দেখাবো। তো যাই হোক, আজকে এই নিমকিটি উনি তৈরি করছেন। তো এখানে প্রথমে নিয়ে নিয়েছি আমরা হাফ কেজি মানে আধা কেজি ময়দা, 2 বাটি ময়দা নিয়ে ময়দাটাকে একটু চেলে নিয়েছি। নিয়ে এখানে দিয়েছি 1 চামচ কালো জিরে, সামান্য একটু দিয়েছি হাফ টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো, নুন একটু, চিনি একটু দিয়ে আমি আর দেব সাদা তেল। দিয়েছি 2 চামচ পরিমাণের সাদা তেল দিয়ে এটাকে একটু ময়াম দিয়ে নিয়েছি। নিয়ে তারপর একটু একটু করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। এই ডোটা খুব পাতলাও হবে না, আবার খুব শক্তও হবে না, মানে লুজ হবে না, এরকম একটা ডো আমি আস্তে আস্তে মেখে এটাকে তৈরি করে নেব। তো যাই হোক, এইভাবে ডোটা তৈরি করে নিয়ে এটা রাখার প্রয়োজন পড়বে না। সুন্দর করে মেখে আবারও উপর দিয়ে একটু সাদা তেল রেখে লাগিয়ে নেওয়া হবে। তারপর এই ডোটার থেকে বেশ কয়েকটা লেচি কেটে নিয়ে একটা একটা লেচি করে রুটির আকারে বেলে নেবেন। নিয়ে তারপর খুব মোটা হবে না, আবার খুব পাতলা না, একটু পাতলা করলে ভালো, কেননা যতই পাতলা হবে রুটিটা ততই কি হবে, নিমকিটা খেতে ক্রিস্পি এবং টেস্টি হবে। আর ভারী থাকলে ক্রিস্পিনেসটা কম থাকবে। তো এটা যথেষ্ট পরিমাণে মানে পাতলা করে যেরকম বেলা যায় সেরকম করে নিয়ে তারপর এইভাবে আস্তে আস্তে সমস্ত লেচিগুলি রুটির আকারে একটা একটা করে বেলে তুলে রেখে দেওয়া হবে। তারপর এখানে একটি ছুরির সাহায্যে নিমকির শেপ দিয়ে এখানে এটাকে কাটা হবে। এইটা একটা কি করা হবে, এই শেপটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ বা রুচি অনুযায়ী করবেন। তো এখন দেখুন আপনারা দাদাভাই এরকম করে এই প্রত্যেকটা লিচিকে রুটির মতো করে বেলে নিয়েছেন। এখন ইনি এইটাকে নিমকির শেপ দিয়ে কেটে নেবেন। এইভাবে কেটে কেটে সম্পূর্ণ কাটা হয়ে যাবে। তারপর এরই মধ্যে কড়াইতে গ্যাসে একটি কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে রেখেছিলাম। তো তেলটা মিডিয়াম টু হাই এরকম ফ্লেমে রেখে তেলটাকে একটু গরম করে নাও। খুব গরম করব না, তাহলে নিমকিগুলি পুড়ে যাবে। তাই মিডিয়াম যখন তেলটা গরম হবে তখন আস্তে আস্তে কেটে রাখা যে নিমকিগুলো এটার মধ্যে ছেড়ে দেওয়া হবে। তারপর এভাবে 2 মিনিটের মতো নাড়ব না, তারপর আস্তে আস্তে এটাকে কি করা হবে, 2 মিনিট পরে এরকম উল্টে পাল্টে একটি ঝাঁঝরি হাতার সাহায্যে গোল্ডেন ব্রাউন করে বা একটু লাল যখন হবে এরকম করে নিমকিটাকে একটা প্লেটে উঠিয়ে রাখব। তো এইভাবে করে সমস্ত নিমকি আমাদের ভাজা হয়ে যাবে, তুলে রাখব। তো যখন পুরো ভাজা হয়ে যাবে তখন সুন্দর করে একটা প্লেট আউট করে নেব নিমকিগুলিকে। এখন পরিবেশন করার জন্য এই নিমকিগুলি পুরো রেডি। আপনারা চাইলে এটা শুধু মুখেও খেতে পারেন, আবার চাইলে চা কফির সঙ্গেও সার্ভ করতে পারেন। বাড়িতে গেস্ট আসলো
গেস্ট অনারেও এটা আপনারা রাখতে পারেন। ভীষণই সুস্বাদু, খেতে ভীষণ ক্রিস্পি স্ন্যাক্স আইটেম। তো আশা করছি বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ অবধি আমাদের এই ভিডিওর সঙ্গে ছিলেন এবং দেখে আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যেহেতু আজকে দাদাভাই আপনাদের এই রেসিপিটি করেছে, তো নিশ্চয়ই আপনারা ভীষণ আশাবাদী। তো আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এটা ট্রাই করে, এবং কীরকম হয়েছে আমাদেরকে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইভাবে নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো এখন আমি আসব, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর আমি আবার আসব পরবর্তী সময়ে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন আপনাদের সকলকে জানাই শুভকামনা, শুভ ভাবনা এবং আনন্দে থাকবেন। আর অবশ্যই আন্তরিক প্রীতি ও ভালোবাসা। ভিডিওর শেষে আপনাদের রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, পাশে থাকার জন্য। থ্যাংক ইউ ওয়ান্স এগেন।